ঢাকাটা খুলে গেল। ওরে বাপ রে বাপ, গন্ধ যেমন ফ্লেভার, গন্ধটা তো সেই ছেড়েছে। গরম গরম ধোয়া উঠে গেছে। মনে হচ্ছে একটা পিস এখনই পট করে মুখের মধ্যে পড়ে দিই। পুরো একদম খুলে খুলে যাচ্ছে, কিন্তু এমনিতেই দেখো। একাই খুলে যাচ্ছে। তো ভিন্ন স্বাদের কাবাব রেসিপি, তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা ভালো মিহি পেস্ট বানাতে হবে। নর্মালি তো আমরা জানি যে কাবাবে হাড্ডি থাকে না, এটা হচ্ছে হাড্ডি দিয়ে কাবাব। কি হয় দেখা যাক। মানে মোটামুটি আমারই সৃষ্টি বলা যেতে পারে এটা। কি নাম রেখেছো এটার? এটার হচ্ছে দই কাবাব। দই কাবাব। দই কাবাব বা দই মালাই কাবাবও বলা যেতে পারে। আচ্ছা, দেখি কেমন হয়। ঠিক আছে, চলো রেসিপিটা বানাও। এর মধ্যে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, যতটা পরিমাণে প্রয়োজন ততটা দিয়ে দেবো। তারপরে যে কাঁচা লঙ্কা, আদা, রসুন যে বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো যতটা প্রয়োজন। মানে এখন এর মধ্যে সব রকম মশলা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো একটু বেশি করেই দিলাম, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সব থেকে যেটা মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে টক দই। একটু বেশি পরিমাণে টক দই। টক দইটা বেশ অনেকটাই দিতে হবে, যেহেতু দই কাবাব, তো দইটা প্রধান উপকরণ, সেই জন্য দইটা অনেকটা পরিমাণে দেব। খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, অল্প পরিমাণেই দেবো, খুব বেশি দেব না। চিকেনটা যাতে সব মশলার সঙ্গে মেখে একটু জুসি হয়। এবার মশলা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে। এখানে যা যা মশলা দিলে, যেভাবে দিলে, এ তো কাঁচাই খাওয়া যাবে। ইস, তুমি পারো, তুমি তো শেয়ালের বংশধর না? না, তুমি দেখো, একটা গন্ধ, ঝাঁঝালো একটা গন্ধ বেরিয়েছে, আমার তো মুখে জল চলে আসছে। তোমার তো সবকিছুতেই মুখে জল চলে আসে, যেটা করতে দেখো সেটাতেই। বলছি না তুমি শেয়ালের বংশধর? তো একটা দাও তো, কাঁচাই খেয়ে নি। ইস, কি বাজে। এটা একটু টাইম নিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে। অনেকক্ষণ ধরে মাখা হলো, এবার এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রাখতে পারলে ভালো হয়, কিন্তু হাতে যদি সময় খুব কম থাকে তাও নিম্নে মোটামুটি 1 ঘন্টা রাখতেই হবে, ওপরে 2 ঘন্টা। এটা ম্যারিনেট করে যত বেশি রাখা থাকবে তত বেশি খেতে টেস্ট হবে। আচ্ছা, এবার এটা এখন ঢাকা পড়ে যাবে, তাই তো? অনেকটা জল ছেড়েছে, তাই ঘন্টা 2 ছিল মেখে রেডি ম্যারিনেট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি চাপিয়ে দিলেই কমপ্লিট। এত কৌতূহল ভালো নয়, কি করবে কি করবে কি হবে। বিশেষ করে খাবার জিনিস। হ্যাঁ, খাওয়ার জিনিস, যেটা হবে সেটা খাবে। সেই এনেছে থেকে কি করবে, কিভাবে বানাবে, কি করবে। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনটা পুরোটা আস্তে আস্তে এখানে চলে যাবে কড়াইয়ের মধ্যে। ও, আমি ভাবলাম একটা একটা করে যাবে। না, আচ্ছা, ঠিক আছে। বাহ, গন্ধ পেয়েছো? তো ঝাঁঝালো গন্ধ। এটা একটু মালাই মালাই টাইপের হবে, খুব বেশি ঝাল হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি। এই রেশমি কাবাবের যেরকম টেস্ট হয় সেরকম হবে অনেকটা। এই কোথায় একটু পাও আলাদা। এগুলো, মানে এইসব জিনিস, রেসিপি কোথায় পাও এগুলো? ও ঠিক আবিষ্কার হয়ে যায়। যে যে যার যেটা। যে কাজটা যে করতে ভালোবাসে সে তার অটোমেটিক চলে আসে। কেমন লাগছে দেখো। এটা ঢাকা দিয়ে, এতে জল পড়বে না, ঠিক আছে? একটু জল পড়বে না, এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকাটা খুলে গেল। ওরে বাপ রে বাপ, গন্ধ যেমন ফ্লেভার, গন্ধটা তো সেই ছেড়েছে। খেতে কেমন হয় সেটাই এবার
দেখার। আর এখানে দেখার কি আছে, এখানে তো বোঝা হয়েই গেল। হয়ে গেল বোঝা। হ্যাঁ বোঝা হয়ে গেছে আমার, যা খাবো না। এটা একদম লো আছে, ঢেকে ঢেকে ধীরে সুস্থে রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। কমপ্লিট নাকি? হুম, দেখো আচ্ছা, ড্রাই হয়ে গেছে, পুরো এতে কিন্তু- মশলা মশলা হয়ে গেছে পুরো। এতে কিন্তু জল পড়েনি, ওই দইয়েই সব মশলার জল দিয়েই এবার নামিয়ে নেব। এরপর এর থেকেও বেশি শুকনো করলে ড্রাই হয়ে যাবে, এটা বেশ একটু জুসি জুসি থাকবে। চলো নামিয়ে দিই। ওয়াও, গরম গরম ধোয়া উঠে গেছে, মনে হচ্ছে একটা পিস এখনই পট করে মুখের মধ্যে পড়ে দিই। দেখো না, তুমি রান্না হওয়ার আগে কাঁচাই খেয়ে নিয়েছো, আর কি খাবে? হ্যাঁ মনে মনে খেয়ে নিয়েছি। পুরো একদম মশলাগুলো পুরো চিকেনের গায়ে কেমনভাবে লেগে আছে। ওয়াও, গরম কিন্তু খুব, বুঝলে? বাবা চিকেন একাই খুলে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ। হাড়ের থেকে। আর দই দেয়া ছিল না। পুরো গরম আর পুরো নরম হয়ে গেছে, দেখো। জুসি হয়েছে না? দাঁড়াও আমি একটু মুখে দিই। একটা ভিন্ন স্বাদ, দুর্দান্ত লাগছে কিন্তু। দেখো মুখটা আবার পুড়িয়ে ফেলো না। মশলাটা খাই। সত্যি ভালো হয়েছে। চিকেনটা সফট হয়েছে না? ওই ম্যারিনেট করে রাখা ছিল যে অনেকটা মাঝে মধ্যে সময়, তাই। ভাবি কবে তোমার জন্য একটা রেস্টুরেন্ট খুলে দেবো। রেস্টুরেন্টের প্রয়োজন নেই, রেস্টুরেন্টে যাওয়ার দরকার আছে? ওই ছুটির দিনে বাড়িতে বসে এরকম যদি খাবার পাওয়া যায়। দুর্দান্ত। না, এবার খাবারটা এনজয় করো। ওকে।